আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের একদম স্পেশাল প্রতিবেদনে। আজ আমরা নিয়ে এসেছি নবম জাতীয় পে স্কেল নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বিস্তারিত এবং সবচেয়ে চমকপ্রদ তথ্য ভান্ডার। কোন গ্রেডে বেতন কত হবে টাকার অঙ্কে, কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে সার্বিকভাবে, বাড়ি ভাড়া ভাতায় কি পরিবর্তন আসছে, 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য কেন এটা রীতিমতো বাম্পার সুখবর, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক কোন তারিখ থেকে টাকা হাতে পাবেন কর্মচারীরা, সবকিছু নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। দর্শক, শেষ পর্যন্ত থাকুন, কারণ প্রতিটি সেকেন্ডে আছে গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই সবচেয়ে বড় হেডলাইনটা দিয়ে শুরু করি। বেতন কমিশন সূত্রে সবচেয়ে সাম্প্রতিক তথ্য বলছে, নতুন এই পে স্কেলে গড়ে প্রায় 105% বেতন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। মানে দর্শক, গড়ে হিসাব করলে কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে। আর এটাই শুধু নয়, কিছু নির্দিষ্ট গ্রেডে এই বৃদ্ধির হার আরও অনেক বেশি হতে পারে বলে জানা যাচ্ছে। দর্শক, এবার আসি সবচেয়ে জ্বলন্ত প্রশ্নে। টাকার অঙ্কে আসলে কি দাঁড়াচ্ছে বেতন কাঠামো? প্রস্তাবিত গ্রেড তালিকা অনুযায়ী গ্রেড 1 অর্থাৎ সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বেতন নির্ধারিত হচ্ছে 1,60,000 টাকা। গ্রেড 2-এ বেতন থাকছে 1,32,000 থেকে 1,53,000 টাকার মধ্যে। গ্রেড 3-এ 1,13,000 থেকে 1,48,800 টাকা। গ্রেড 4-এ 1 লাখ থেকে 1,42,400 টাকা। গ্রেড 5-এ 86,000 থেকে 1,39,700 টাকা। গ্রেড 6-এ 71,000 থেকে 1,34,000 টাকা। আর গ্রেড 7-এ 58,000 থেকে 1,26,800 টাকা। ভাবুন তো দর্শক, একদম শুরুর ধাপ থেকে সর্বোচ্চ ধাপ পর্যন্ত কি বিশাল একটা লাভ। আর এখানেই থেমে থাকলে চলবে না, কারণ সবচেয়ে চমকপ্রদ খবরটা এখনো বাকি। যারা মধ্যম ও নিম্ন স্তরে চাকরি করেন, অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের বিশাল সংখ্যক কর্মচারী, পুরো বাস্তবায়ন প্রক্রিয়াটা আসলে একদিনে বা এক বছরে শেষ হচ্ছে না, বরং এটা একটা 3 বছরের মহাপরিকল্পনা। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও সম্পদের সীমাবদ্ধতা বিবেচনা করে এই বিশাল আর্থিক বোঝা একবারে না চাপিয়ে আগামী 3 বছরে ধাপে ধাপে এই বেতন কাঠামো পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এবং তৃতীয় বছরে গিয়ে মিলবে নতুন বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা। মানে দর্শক, সম্পূর্ণ সুবিধা হাতে পেতে কর্মচারীদের অপেক্ষা করতে হতে পারে পুরো 3টি বছর। আর সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য হলো, শুধু মূল বেতন বা ভাতা নয়, বার্ষিক ইনক্রিমেন্টের নিয়মেও বড় পরিবর্তন আসছে গ্রেড ভিত্তিকভাবে। জানা গেছে, নতুন বেতন কাঠামোয় শুধু মূল বেতন নয়, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ভাতাতেও উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। এবং গ্রেড ভিত্তিক প্রস্তাবিত ইনক্রিমেন্টের হারও নতুনভাবে সাজানো হচ্ছে। অর্থাৎ প্রতিটি গ্রেডে বার্ষিক বেতন বৃদ্ধির হারও এখন আর একই ছাঁচে থাকছে না, বরং বাস্তবতার নিরিখে সাজানো হচ্ছে। দর্শক, এবার একটু বড় পরিসরে আসি, অর্থাৎ পুরো প্রক্রিয়ার সাম্প্রতিকতম অবস্থান কোথায়। 15 জুলাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পর্যালোচনা কমিটির 6ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সদস্যরা নীতিগতভাবে একমত হয়েছেন যে নতুন মূল বেতন 1 জুলাই 2026 থেকে এবং ভাতা 1 জুলাই 2027 থেকে কার্যকর হবে। আর সবচেয়ে বড় খবর হলো, এই পুরো প্রস্তাব এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায়। আগামী 23 বা 30 জুলাই অনুষ্ঠেয় নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে অথবা প্রধানমন্ত্রীর আহ্বানে যে কোনো দিনের বৈঠকে এটি অনুমোদিত হতে পারে। তবে দর্শক, উত্তেজনার পাশাপাশি একটু বাস্তবতার কথাও বলা দরকার। 16 জুলাইয়ের একদম সবশেষ প্রতিবেদন অনুযায়ী নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতীক্ষা আরও দীর্ঘ হয়েছে। দর্শক, চলুন এবার একটু কর্মচারীদের কণ্ঠস্বরে ফিরে যাই, কারণ এই পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে তারাই। কর্মচারী সংগঠনগুলো কিন্তু কিস্তিতে পাওয়া নিয়ে খুব একটা সন্তুষ্ট নয়। মে মাসের শেষে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি স্পষ্ট জানিয়ে দিয়েছিল,
পে স্কেল ধাপে ধাপে বা কিস্তিতে বাস্তবায়ন না করে আগামী ১ জুলাই থেকেই প্রথম ধাপে এককালীন শতভাগ মূল বেতন কার্যকর করার জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি। আর তাদের এই দাবির পেছনের যুক্তিটাও একেবারে বাস্তব জীবনের কথা বলছে। কারণ বর্তমান উচ্চ মূল্যস্ফীতির বাজারে আংশিক বেতন বৃদ্ধি জীবনযাত্রার চাপ কমাতে যথেষ্ট নয় বলে মনে করছেন কর্মচারীদের একটা বড় অংশ। আর এই ক্ষোভ এখন শুধু দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা প্রশাসনিক পর্যায়ে একটা উদ্বেগের কারণও হয়ে দাঁড়িয়েছে। একটি প্রতিবেদনে সরাসরি সতর্ক করা হয়েছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়ায় কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এবং সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন হলেও সরকার নতুন পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব করছে, যা প্রতারণা বলে মনে করছেন অনেকে। এই তথ্য থেকেই বোঝা যায় দর্শক, এই ইস্যু এখন শুধু বেতনের অঙ্ক নিয়ে নয়, বরং সরকারের প্রতি আস্থার প্রশ্নেও পরিণত হয়েছে। এত বড় একটা আর্থিক সিদ্ধান্তে দেরি হওয়ার পেছনে সবচেয়ে বড় বাধা কোথায় সেটাও এখন খোলাসা হয়ে গেছে। প্রথম বাধা টাকার উৎস। নতুন পে কমিশনের জন্য প্রাথমিকভাবে প্রায় ৪০,০০০ কোটি টাকা প্রয়োজন বলে ধারণা করা হয়েছিল, কিন্তু এই টাকার মধ্যে ৩৯,০৩৮ কোটি টাকা ইতিমধ্যেই অন্যান্য গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক খাতে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় বাধা প্রশাসনিক প্রক্রিয়া। কারণ প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ভেটিং বা আইনগত ও কারিগরি দিকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করার একটি আনুষ্ঠানিক গ্রেড ১ থেকে ৭ পর্যন্ত টাকার অঙ্কে বেতন কাঠামো ইতিমধ্যে প্রস্তাব আকারে প্রকাশ পেয়েছে। ৪. বাড়ি ভাড়া ভাতা শহর ও গ্রাম ভেদে নতুনভাবে সাজানো হচ্ছে। ৫. মূল বেতন কার্যকর হবে ১ জুলাই ২০২৬ থেকে আর ভাতা ১ জুলাই ২০২৭ থেকে। ৬. পুরো প্রক্রিয়া সম্পূর্ণ রূপ পেতে সময় লাগতে পারে ৩ বছর পর্যন্ত। ৭. ২৩ বা ৩০ জুলাই মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের সম্ভাবনা রয়েছে। ৮. তবুও সচিব কমিটি এখনও চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করতে পারেনি, ফলে গেজেট প্রকাশে দেরি হচ্ছে। ৯. কর্মচারী সংগঠনগুলো কিস্তিতে নয়, বরং একবারেই শতভাগ বাস্তবায়নের দাবিতে অনড় রয়েছে। দর্শক, এই মুহূর্তে গোটা বাংলাদেশের সরকারি প্রশাসন যন্ত্র একটাই বিষয়ের দিকে তাকিয়ে আছে, আর সেটা হলো নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট। প্রতিটি বৈঠক, প্রতিটি ফাইল, প্রতিটি নতুন প্রজ্ঞাপনের গুঞ্জন সবকিছুই এখন লক্ষ লক্ষ পরিবারের ভাগ্য নির্ধারণ করছে। আমাদের নিউজরুম টিম সচিবালয়ের প্রতিটি মুহূর্তের ওপর নজর রাখছে এবং মন্ত্রিসভার বৈঠকের পরপরই যে কোনো নতুন সিদ্ধান্ত এলে আমরা সবার আগে আপনাদের জানাবো। তাই দর্শক, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, যাতে নবম পে স্কেলের প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্টে জানান আপনার গ্রেডে বেতন কত বাড়তে পারে বলে আপনি মনে করছেন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।